আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনাদের জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা থাকে। আজকে আবার বরাবরের মতো চলে আসলাম। আজকে 28 রমজান। এই 28 রমজানে আজকে আমাদের সবুজনী চমক টিমের পক্ষ থেকে একটি ইফতারের আয়োজন আছে। তো এই 28 রমজান থেকে একটি ব্লগ শুরু করেছি। আপনাদেরকে এই ব্লগটা উপহার দেব ঈদের দিন সন্ধ্যা 7টায়। তো আশা করি আপনারা এই সকল যে ভিডিওটার কার্যক্রম আছে এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা বুঝতে পারবেন যে এরকম একটা আয়োজন আমাদের সব সময় করা উচিত, বা আপনাদের বন্ধুবান্ধবদের মিলে এরকমভাবে আয়োজন করা উচিত। আর একটি বিষয় যে আমি কিভাবে ঈদ করি, যেহেতু আমি ডেইলি লাইফের এই ব্লগ ভিডিও বেশিরভাগই করে থাকি, তো এজন্য আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করা। আশা করি আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভিডিওটি দেখে একটি কমেন্ট করে দিবেন। সবুজনী চমক টিমের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছিল। তো এই ইফতারিতে আজকে এসেছি। দিয়ে দিচ্ছে। আচ্ছা দেন, আমি দিয়ে আসি। জায়গায় আমরা ইফতার করেছি সুইচ গেটের ওই জায়গার পাশের একটা বাসা আছে, তো ওই বাসায় কিছু ইফতারি দিয়ে আসছে। তখন আবার উপরের থেকে একটু ভিডিও করে নিলাম। উপরের থেকে দৃশ্যটা দেখতে অনেক ভালোই লাগলো। যদি আর একটু জুম করা যেত তাহলে আরো ভালো হতো। আমরা তো ঢাকা থাকি, আমরা তো আর পাইতাম না। এই তো আমরা যে দেশে থাকি আর যে কোনো সময় পাই কি ওখানে সবাই পারে না। এক পিস দু পিস করে সবাই দিয়ে দাও। মনে করেন আর একটা আসলে মানে বইয়া আমরা বাংলা রাস্তাতে ঘুরছি। এই রাস্তা কি আমরা হয়তো 1 মিনিট বেশি লাগবে, কিন্তু আর দেরিতে রওনা দিয়েছি আমরা দিকে। রানা ভাই তো একা একা আইসা মানে এই ভালো কথা বাতাস খাইছে সবার সাথে মিলেমিশে ইফতার করতে ভালোই লাগে, আনন্দটা সবার সাথে উপভোগ করা যায়। এভাবে ভালো একটা সময় কাটে জীবনে। তো আমরা ইফতার করার পরে ওই দিনকের আর ভিডিও করি নাই, তো এর পর দিন তো এই ভিডিওটা করা হয়েছে 30 রোজায়। তো 30 রোজার আজকে আমরা এসেছি মার্কেটিংয়ের জন্য। তো আমি আর আমার বোন জামাই এসেছি শরীয়তপুরে। এসে দেখি যে প্রচুর দোকান, যে কটা দোকানে দেখি আমরা প্রচুর ভিড় ভাই, কাস্টমারের প্রচুর ভিড়। এই জন্যই বলে যে ব্যবসা করতে হলে অবশ্যই শহরে থাকতে হবে, গ্রামে ব্যবসায় ভালো ফলাফল আসে না। তো এটার আজকে উৎকৃষ্ট উদাহরণ দেখলাম। তো আমি গ্রামে ব্যবসা করি, বসবাস করি গ্রামে, তো ওরকমভাবে কাস্টমার পাই না। কিন্তু এই শহরে আইসা দেখি ভাই কাস্টমারের জন্য দোকানের চেয়ারে জায়গা নাই, তারপর দাঁড়ায় থাকার মতো অনেক দোকানে দেখি যে যেই জায়গাটা থাকে ওইটাও নয়, মানে এত ভিড়। তো এত বেচা কিনি, সবাই ভালো আছে, সবাই ভালো ব্যবসা করতেছে। তো ভালোই লাগে এই বিষয়টা দেখে। তো আমি হাঁটতেছি আর বিভিন্ন দোকানে যাইতেছি, আমাদের প্রয়োজনীয় যেই জিনিসপত্রগুলি আছে কেনাকাটা করার চেষ্টা করতেছি। দেখতে থাকুন ভিডিওটা, তাইলে আরও ভালো লাগবে। ঈদের দিন আমরা কি করব সব কিছু এই ভিডিওতে তুলে ধরা হবে। জি ভাই, ও আচ্ছা ঠিক আছে। বর্তমান সময়ে বাংলাদেশে গরুর চামড়ার দাম খুবই কম, একবারে নিম্নমানের
দামের দিকে। আর যদি আপনি একজোড়া জুতা কিনতে যান তাইলে দেখবেন যে আকাশ ছোঁয়া দাম। তো জুতা কেনার পরে আমরা চলে আসছি বাসায়। তো বাসায় আসার পরে আবার এই যে জায়গায় গরু বানাইতেছিল, গরুর গোস্ত নেওয়া হইব। আমাদের এই অঞ্চলে কি করে, ঈদ বা যে কোনো বড় একটা উৎসব আসলে গ্রামের অনেকে মিলেমিশে তারপর একটা গরু কিনে সবাই একত্রিত হয়ে ওই গরু থেকে ভাগ করে। যেরকম 30 জন কিনুক আর 90 জন কিনুক, ধরেন এই গরুটা ধরেন 90টা ভাগ হয়েছে, তো 90 ভাগে 2000 করে কয় টাকা? 1,80,000। তো এরকম করে ভাগ করে তারপর গরুর গোশত কিনে এটা আবার সবাই ভাগ করে নেওয়া যায়। তো এই উদ্যোগটা মোটামুটি ভালো। তো আপনারা আপনাদের এরিয়ায় কিভাবে এইভাবে কি কিনেন নাকি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আরও ভিডিও অবশ্যই আসতেছে, সকলে একটু ধৈর্য ধরে দেখুন। এত কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে অনেক ভালো লাগবে। যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যাতে করে এই ভাইকে একটা কমেন্ট করে জানান, এত কষ্ট করে ভিডিও তৈরি করি, যাতে করে দেখে আপনাদের কমেন্টটা দেখে একটু ভালো লাগে। প্রিয় দর্শক, আজকে বৃষ্টি হওয়ার কারণে আর বাকি অংশটুকু আপনাদেরকে দেখাইতে পারি নাই, যেটা আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগছে। দেখেন যে আমি বাইক নিয়ে গিয়েছিলাম, এই যে বাইকটাই না ঘরে নিতে পারি নাই। ঘরে আবার বিভিন্ন ধরনের ফসল আছে, যার কারণে ঘরের জায়গাটা একদম খিলাফ হয়ে রয়েছে। তা সত্ত্বেও বৃষ্টির জন্য এতটা খারাপ লাগতেছে যে আপনাদেরকে আজকে একটা ফুল একটা ব্লগ তৈরি করে দেখাবো, সেটা পারছি না আজকের এই বৃষ্টি হওয়ার কারণে। আশা করি আরও বাকি যে ভিডিওটা আছে বাকি ভিডিওটুকু আপনারা দেখবেন। ঝড় হোক আর বৃষ্টি হোক, উৎসব তো উৎসবই, উৎসব তো আর সব দিন হয় না। তো এই জন্য দেখেন এই জায়গায় এখনো গরুর গোশের কেনাকাটা হচ্ছে। এটা কিন্তু আরেকটা জায়গা, এই জায়গায় কিন্তু আবার গোশ বিক্রি করে, এই জায়গায় কিন্তু আবার ভাগা হিসাবে দেয় না। আর আমি এর আগে আপনাদের যে ভিডিওটা দেখেছিলাম যে অংশে, ওটা ছিল ভাগা দেওয়া, ওটা সবাই সম্মিলিতভাবে ওটা কিনছে। আর এটা হচ্ছে একক মালিকানা, এই জায়গা থেকে সবাই কেজি হিসেবে কিনে নেয়। আপনারা যেইভাবে বাজার থেকে কিনেন সেম ওইভাবে এই জায়গার গোশ কিন্তু তাজা গোশই পাবেন। আর এইদিকে কিন্তু আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি ঈদের নামাজের জন্য। সকাল হয়ে গেছে, আজকে সেই খুশির রমজানের সেই ঈদ। যারা 30টা রোজা অনেক কষ্ট করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। এমনকি তাদের জন্য সব সময় দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলা ভালো রাখে, সুস্থ রাখে। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله المنعم المحسن الديان ذي الفضل والجود والإحسان ذي الكرم والمغفرة والامتنان الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل نبينا محمد الفارق القربان صلى الله عليه وعلى آله وأصحابه ما دام جعلكم رمضان وتعالى وبالنوال أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد عليكم في عوائد الإحسان ورجاء نيل الدرجات والعفو والمغفرة وقد قال لا إله إلا الله والله أكبر ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرامي وعلوي وارتفاع مكاني لا دين منهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئتهم حسنات قال فيرجعوا مغفرة اللهم الله أكبر الله أكبر لا إله إلا الله والله
الله أكبر ولله الحمد. وهذا الذي ذكر في ذلك اليوم كان فضله وأمحكه في صدقة الفطر والصلاة والخطبة قد كتبنا هذه الخطبة التي قبله. نعم بقيت مسألتان فنذكرهما الآن. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الأول قال عليه الصلاة والسلام من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. الثانية كان النبي صلى الله عليه وسلم يكبر بين أضعاف الخطبة يكثر التكبير في خطبة العيدين. أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من تزكى وذكر الله فيه فصلى. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. الحمد لله يستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي يعقوب بن وأشد في أمر الله وعمر وأسلم حياة عثمان وأفضل علي وفاطمة سيد الرجال أهل الجنة والحسن والحسين سيد شباب أهل الجنة وحمزة وحد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده ومغفرة الله للحرمات والجنات والجنات. اللهم اغفر للعباس وولده مغفرة الله للحرمات والجنات والجنات. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي. فمن أحبهم فلربي أحبهم ومن أبغضهم فليبغضني أحبهم. وخير أمتي ولي ثم الذين يلونهم ثم الذين يلونهم. الله في الأرض والنعال سلطان الله في الأرض نهاية. إن الله يأمركم بالعدل والإحسان من شر الذي يوسوس في صدور الناس من الجنة والناس. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أستغفر الله ربي أستغفر الله ربي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. أستغفر الله ربي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم. كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله. كلمة الشهادة وترحمنا نكونن من الخاسرين. رب ارحمهما Mam liść.
বাড়িতে যান। ভিডিও হইতাছে, ব্লগ হইতাছে। আসসালামু আলাইকুম, সবাই ঈদ মুবারক। আপনার সবাই দাওয়াত আমাকে ইউনিয়নে আজকের জন্য। আজকে সবাই 20 টাকা করে বকশিস লইতে উল্টা বুঝছস, সোজা হিসাব। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, কালারটা ভালো হয়েছে। ঝামেলা লাগিয়ে গেল গা, চোখ গোলায় গেছে। ঘুমাইছে বেশি আমার আগে দোকানে যায় বিড়ি খেয়ে লবি কেম। আজকে ঈদের দিন আর এসে পাকার মাথার অবস্থা। দোকানপাট প্রায় দোকানপাটে এখনো বন্ধ, খুলে নাই। সবাই ঈদের নামাজ পড়তে গেছে, খুলবে আরো দেরি করে। আর মামায় জুলাস মামায় মনে হয় নামাজ পড়ে তাড়াতাড়ি করে দোকান খুলতে আয়া বসছে দোকানদার। আমরা কিছু খাই নাই, আমি টাকা পাই সব জায়গা থেকে, অনেকটি টাকা পাইছি আমরা বাইরে বাইরে। এবার মোর মামার হাতে নেই, মোর মামার 1.5 কোটি টাকা দিছে মানুষের। হ্যাঁ ভাই, আমি একলা না, কাজে একটু ব্যস্ত আছিলাম, এলাকা ফোন দপ্তরই নেই। তোমার মতো দেওয়ার কথা, বেড়ার দায়িত্বশীল না বর্তমানে। হ্যাঁ ভাই, আগে তো ঘোরার সময় নাই, বুঝলেন নাই। রোজার মধ্যে কোনো বেচা কিনা ছিল না, এই 2-1 দিন আগে বেড়া গোজাই টুকটাক কিছু দিয়ে রেডি করতে করতে মনে করেন মামার কথা। আমি দেখি আমার বোন ভাগ্নিটা ছোট ছোট 2টা। তুই খাস না? জ্বালান জ্বালায় ওর ঘুমা থাকে 2টা 3টা পর্যন্ত। 9টা বাজে আছে না, আর আমাকে তার অনেক প্লেট লাগতো, বড় প্লেট বেশি। ডাক দিছি না, সাদাতে ডাক দিয়েছিলাম কি আয়, আমি তো ঈদের মধ্যে বললো আসা। কয়টা হলো? 1510 টাকা হুম, আর 500, তাই এই যে 2010 টাকা। 2010টা হয়ে গেছে তোমার। আচ্ছা থাকো।